ও নাফে শোনো, আমি একবার আল্লাহর নবীর সাথে কোন এক রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, হঠাৎ করে আল্লাহর নবীর কানের মধ্যে গান বাজনার আওয়াজ আসলো। তাকায় দেখলাম রসুল কানের মধ্যে এভাবে আঙ্গুল ঢুকায় দিলেন। তাই আমি নাফি রসুলকে অনুসরণ করে আমি আব্দুল্লাহ ইবনে ওমর ওই গান থেকে বাঁচার জন্য আমি নিজেও কানের মধ্যে আঙ্গুল ঢুকায় দিলাম। অশ্লীল গান কেন শোনো? যুবক ভাই যারা আছেন, আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, রাত্রিবেলা যখন ঘুমান, অশ্লীল মুভি যখন মোবাইলে দেখে দেখে ঘুমান, অশ্লীল গান হেডফোন দিয়া কানের মধ্যে লাগায় লাগায় ঘুমান, ওই সময় যদি মালাকুল মাউত আপনার কাছে চলে আসে, গান শোনা অবস্থায় যদি মালাকুল মাউত আপনার কাছে চলে আসে, বলুন কিয়ামতের ময়দানে আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়ায় কি জবাব দেবেন? আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, আপনার এই ফোনটা কিন্তু আপনার সাথে কবরে নিয়ে যেতে পারবেন না। আপনার মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব যখন আপনার ফোনটা হাতের মধ্যে নেবে, নিয়ে দেখবে আপনার ফোনের মধ্যে অশ্লীল গান আছে, অশ্লীল মুভি আছে, অশ্লীল নাটক আছে, তখন তারা বলবে, আরে দুনিয়াতে তাকে কত ভালো মানুষ আমরা মনে করতাম, সে দুনিয়া থেকে চলে গেল, কিন্তু তার মোবাইলের মধ্যে অশ্লীল গান অশ্লীল মুভি দেখা যায়, কিয়ামতের ময়দানে তারাও আপনার পাপের জন্য সাক্ষী হয়ে যাবে। কোরআনের তেলাওয়াত শুনেন, সুন্দর সুন্দর ইসলামিক গান আছে সেগুলো শুনেন। অশ্লীলতা যেই গান নাই, যেই গানে কবরের কথা স্মরণ হয়, যেই গানে রসুলের কথা স্মরণ হয়, এমন গান আপনি শুনেন। এমন গান শুনলে আপনার ঈমান তাজা হবে, এমন গান শুনলে আপনার মুর্দা অন্তরটাও জিন্দা করে দেবেন কে? আল্লাহ পাক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে পাঠিয়েছেন বিশ্ব মানবতার কল্যাণের জন্য, বিশ্ব মানবতার হেদায়েতের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঈমান, আকীদা, ইবাদত, আখলাক ও নৈতিকতা, ইসলামী সামাজিকতা, পারস্পরিক লেনদেন, আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার, জিহাদ ফি সাবিলিল্লাহ ইত্যাদির দিক নির্দেশনা উম্মতকে দিয়েছেন, ঠিক তেমনিভাবে ভবিষ্যতে সৃষ্ট ধর্মীয় অবক্ষয়, অবনতি, ফিতনা, ফাসাদের কথাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে জানিয়ে গিয়েছেন, যেন উম্মতেরা শেষ জামানায় এসে, গুনাহের জামানায় এসে তারা তাদের ঈমান আমলকে নষ্ট না করে ঈমান আমলকে টিকিয়ে রেখে কবরে যেতে পারে, সে নিমিত্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক করে গিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে মাজাহ হাদিস এসেছে, রাসূল বলেন, ইন্না বাইনা ইয়াদাই সাআ ফিতানান কাআন্নাহা কিতাউল লাইলিল মুসলিমি ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান। রাসূল বলেন, অচিরেই আমার উম্মতের কাছে এমন একটা জামানা আসবে, যেই সময়ে আমার উম্মতেরা সকালবেলা ইমানদার অবস্থায় ঘর থেকে বের হবে, সন্ধ্যাবেলায় বেঈমান হয়ে ঘরে ফিরবে। আবার কিছু লোক সন্ধ্যাবেলায় ইমানদার অবস্থায় ঘরে ফিরবে, সকালবেলা ঘুম থেকে জাগ্রত হবে, ঘুম থেকে জাগ্রত হয়ে বাহিরে যাবে বেঈমান অবস্থায়। কি পরিমাণ ভয়ঙ্কর জামানা, কি পরিমাণ ভয়ঙ্কর ফিতনা! ওই লোকটা নামাজও পড়বে, রোজাও রাখবে, যাকাতও দেবে, দান সদকাও করবে, হজ করবে, সব করবে, তারপরেও তার ঈমান থাকবে না। রাসূল বলেন, সকালে বের হবে ফজরের নামাজ আদায় করে, ফজরের নামাজ মসজিদের জামাতে তাকবীরে উলার সাথে আদায় করে মসজিদ থেকে বের হয়ে সে তার কাজে যাবে। সকালবেলা যখন বাসায় ফিরবে, তার ঈমান নাই, বেঈমান হয়ে বাসায় ফিরবে। কি ভয়ঙ্কর জামানা, কি ভয়ঙ্কর ফিতনা! তারপরে রাসূল বলেন, ওয়ায়াবিউ ফিহা আকওয়ামুন খালাকাহুম বিআরদিম মিনাদ দুনিয়া। তো দুনিয়ার মোহে পড়ে আমার শেষ জামানার উম্মতেরা, তারা তাদের নৈতিকতা, তাদের চরিত্র, তাদের আখলাক সব কিছুকে বরবাদ করে ফেলবে।
কিয়ামতের আগে যে সকল বিষয়গুলো শেষ জামানার মানুষ চোখের সামনে দেখতে পারবে, যে সমস্ত ফিতনাগুলো, যে সমস্ত ঈমান বিধ্বংসী ফিতনাগুলো শেষ জামানার মানুষ দেখবে, তার মধ্য থেকে আমি আজকে 7টি ভয়ঙ্কর ফিতনার কথা আপনাদেরকে বলবো কোরআন হাদিস থেকে। এই পয়েন্টগুলো ভালো করে আপনারা অনুধাবন করলে বুঝতে পারবেন যে রসুল মনে হয় আমাদেরকে দেখে দেখে কথাগুলো বলেছেন। রসুল কথাগুলো বলেছেন 1500 বছর আগে, কিন্তু তার বাস্তব নমুনা, বাস্তব রূপ 1500 বছর পরে 2022 সালে এটা প্রতিফলন ঘটতেছে। তো কথাগুলো ভালো করে অনুধাবন করলে আমরা বুঝবো যে আমরা যে শেষ জামানায় চলে আসছি। তাহলে আজকের জুমার আলোচ্য বিষয় হলো শেষ জামানার ভয়ঙ্কর 7টি ফিতনা। বলুন, শেষ জামানার ভয়ঙ্কর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বর ফিতনা হলো শেষ জামানায় মানুষ মসজিদ নিয়ে গর্ব করবে। মসজিদ, রসুল বলেন আখিরি জামানার উম্মতের লোকেরা মসজিদ নিয়ে গর্ব করবে। তারা মসজিদ, খুব সুন্দর সুন্দর মসজিদ বানাবে, মসজিদের টাইলস করবে, মোজাইক করবে, ভালো ভালো লাইটিংয়ের ব্যবস্থা করবে। এগুলো করে তারা গর্ব করবে, গর্ব অহংকার করবে। মসজিদগুলো সুন্দর হবে, কিন্তু মসজিদে ঢুকলে দেখা যাবে যারা মসজিদে নামাজ পড়তে এসেছে তাদের অধিকাংশই হালাল খোরের থেকে হারাম খোরের সংখ্যা বেশি। মসজিদে ঢুকলে দেখা যাবে হালাল খোরের থেকে হারাম খোরের সংখ্যাই মসজিদে বেশি। এটা শেষ জামানার ভয়ঙ্কর ফিতনা। এবং এমনও দেখা যাবে যে মসজিদের দায়িত্বে যারা নিয়োজিত আছেন, মসজিদের দায়িত্ব যারা পালন করছেন, মসজিদের দায়িত্বশীলদের মধ্যেও অধিকাংশ লোক থাকবে হারামের সাথে জড়িত। অধিকাংশ লোক। বর্তমান বাংলাদেশের অবস্থা হলো, বাংলাদেশের বর্তমান বেশিরভাগ মসজিদের কমিটি হারামখোর, বেশিরভাগ। আপনি শহরে তালাশ করে দেখেন, মসজিদের কমিটি বানানো হয় এমন লোককে যারা এলাকার বড় বড় মাতাব্বর, এলাকার প্রভাবশালী। সে হারামখোর হোক, জিনাখোর হোক, মদখোর হোক, জুয়ারি হোক, সেটা দেখার বিষয় না। এলাকায় তার নেতৃত্ব আছে, পাওয়ার আছে, তাকে মসজিদের সভাপতি, সেক্রেটারি, কমিটি বানিয়ে দেওয়া হয়। এরকম অধিকাংশ মসজিদ বাংলাদেশে বর্তমানে, বেশিরভাগ মসজিদের অবস্থা। তো এই কথাটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলেছেন। রাসূল কি বলেছেন? একটা দুইটা নয়, বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, 5টা কিতাবের মধ্যে হাদিসটা আসছে। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يتباهى الناس في المساجد। মায়ের নবী ডাক দিয়া বলেন, আমার উম্মতেরা, ততক্ষণ পর্যন্ত তোমাদের সামনে কিয়ামত আসবে না, কিয়ামত সংঘটিত হবে না, যতক্ষণ না পর্যন্ত আমার উম্মতের লোকেরা মসজিদের সৌন্দর্য বর্ধন নিয়ে তারা প্রতিযোগিতা করবে, মসজিদের সৌন্দর্য বর্ধন নিয়ে তারা গর্ব করবে, বলা বলি করবে। অনেক জায়গায় তো এরকমও হয়, দেখবেন মসজিদের দলাদলি নিয়ে 2 এলাকায় মারামারি হয়, এক পাড়ায় আরেক পাড়ায় মারামারি হয় মসজিদ নিয়ে। বলে আমার পাড়ার মসজিদ বড় সুন্দর, অনেক টাকা খরচ করে মসজিদ বানিয়েছে। ওই পাড়ার লোকেরা বলে, তোদের মসজিদ যদি 50 লক্ষ টাকা দিয়ে বানিয়ে থাকো, তাহলে আমাদের মসজিদ আমরা 1 কোটি টাকা দিয়ে বানাবো। মায়ার নবী ডাক দিয়া বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ। রাসূল বলেন, আমার উম্মতেরা, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না পর্যন্ত আমার উম্মতের দলেরা মসজিদ নিয়ে বাড়াবাড়ি করবে না, মসজিদ নিয়ে গর্ব করবে না।
মুসলমান ভাইরা রে আমার, এর মানে এটা নয়, ভুল বুঝবেন না, মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যা করে দিয়েছেন। এর মানে এটা নয় যে মসজিদে টাইলস করা যাবে না, মসজিদে মোজাইক করা যাবে না, মসজিদে ফ্যান লাগানো যাবে না, ভিআইপি ফ্যান ব্যবস্থা করা যাবে না, লাইটিংয়ের ব্যবস্থা করা যাবে না, এটা নয়। রাসূল বলেছেন যে মসজিদ হেদায়েত শূন্য হয়ে যাবে। কমিটির লোকদের মসজিদ সুন্দর করার দিকে মন থাকবে, কিন্তু হেদায়েত, মসজিদ থেকে মানুষ হেদায়েত নেবে, মসজিদটা হেদায়েতের কেন্দ্রবিন্দু হবে, মসজিদটা হেদায়েতের কেন্দ্রস্থল হবে, ওই দিক থেকে তাদের মন উঠে যাবে। হাদিসের ব্যাখ্যা। মসজিদ সুন্দর করা যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু আমার টার্গেট থাকবে এই মসজিদটা হবে সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, এলাকার জন্য হেদায়েতের কেন্দ্রস্থল। কথা বুঝতে পারছেন? মসজিদ সুন্দর করা যাবে, কিন্তু টার্গেট যদি থাকে শুধু মসজিদ সুন্দর করা, মসজিদে টাইলস লাগানো, মসজিদে সুন্দর ফ্যান লাগানো, ভিআইপি লাইট লাগানো, এটাই যদি টার্গেট হয়, রাসূল বলেন এটা কিয়ামতের আলামত। আর যদি মসজিদ সুন্দর হচ্ছে, পাশাপাশি মসজিদ থেকে মানুষ হেদায়েত নিচ্ছে, মসজিদ থেকে মানুষ হেদায়েতের পাথেও গ্রহণ করছে, ওইটা ভালো, এটা উত্তম। অন্য হাদিসে মায়ার নবী বলেন, ইন্না মিন আলামাতিস সাআ উলুউন আহলাল ফিসকি ফিল মাসাজিদ। মসজিদের মধ্যে ঢুকলে দেখা যাবে, মসজিদের মধ্যে ঢুকলে এক শ্রেণীর ফাসিক আছে, পাপিষ্ঠ আছে, তাদের গলার আওয়াজ বেড়ে যাবে। ইন্না মিন আলামাতিস সাআ, রাসূল বলেন কিয়ামতের আলামতের মধ্যে এটাও একটা আলামত, উলুউন আহলাল ফিসকি ফিল মাসাজিদ। মসজিদের মধ্যে আসলে ফাসিকদের গলার আওয়াজ বেড়ে যাবে। দেখবেন তার বাড়িতে কোনো দাম নাই, ঘরে কোনো দাম নাই, বউয়ের কাছে কোনো দাম নাই, মসজিদে আসলে বউয়ের কাছে পাওয়ার দেখাতে পারে না, সমাজের মানুষের কাছে পাওয়ার দেখাতে পারে না, যত পাওয়ার আর যত কটুকতা আছে সব মসজিদের ইমাম আর মুয়াজ্জিনের কাছে বলে। এরকম লোক সমাজে নাই? আসতে বলেন কেন নাই? মসজিদে ঢুকেই মুয়াজ্জিন সাহেবকে ধমক দিয়া কথা বলে, যেই ধমক তুমি আজকে দিতেছো, আমার মায়ের নবী আজকে নয় ১৫০০ বছর আগে বলেছেন। নবী আমার বলেন, ইন্না মিন আলামাতিস সাআ উলুউন আহলাল ফিসকি ফিল মাসাজিদ। সমাজের পাপিষ্ঠ শ্রেণীর লোকেরা, সমাজের মধ্যে তার কোনো মূল্যায়ন থাকবে না, কোনো দাম থাকবে না। যখন মসজিদে আসবে, ইমামের উপরে কথা বলবে, মুয়াজ্জিনের উপরে কথা বলবে, এ হলো সমাজের শ্রেষ্ঠ ফাসিক, পাপিষ্ঠ। হাদিস। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, বিজ্ঞ স্কলারগণ বলেন যে উলুউন আহলাল ফিসকি ফিল মাসাজিদ, এর ব্যাখ্যা হলো ইমাম বা খতিব সাহেবের আওয়াজের চাইতে মসজিদের দায়িত্বশীলদের আওয়াজ বেড়ে যাবে। উলুউন আহলাল ফিসকি ফিল মাসাজিদ, খতিবের আওয়াজের চাইতে মসজিদের যারা দায়িত্ব পালন করে তাদের কণ্ঠের আওয়াজ বেড়ে যাবে। কেন বাড়বে? কারণ মসজিদ তো হলো হেদায়েতের কেন্দ্রস্থল। বলুন মসজিদ কি? বলেন একসাথে, বলেন মসজিদ হেদায়েতের কেন্দ্রস্থল। মসজিদ একসাথে বলেন, মসজিদ কি? হেদায়েতের কেন্দ্রস্থল। ইমাম সাহেব যখন, খতিব সাহেব যখন মিম্বারে বসে মানুষকে হেদায়েতের কথা বলবে, সুদের কথা যখন বলবে, তখন মসজিদের দায়িত্বশীল তার কথার মধ্যে কাউন্টার দেবে, কারণ সে নিজেই সুদখোর। ইমাম সাহেব যখন চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলবে, তখন মসজিদের দায়িত্বশীল সে তার কথার মধ্যে কাউন্টার দেবে, তার কণ্ঠকে রুদ্ধ করে দেওয়ার চেষ্টা করবে, কারণ সে নিজেই চাঁদাবাজির সাথে জড়িত। ইমাম সাহেব যখন বেপরদার বিরুদ্ধে বয়ান করবে, কোরআন হাদিস থেকে বেপরদার কথা বলবে, তখন মসজিদের কমিটির লোকেরাই ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলবে, তাদের কণ্ঠকে রুদ্ধ করে দেওয়ার চেষ্টা করবে, কারণ কমিটির যে দায়িত্বশীল আছে সে নিজেই একজন দায়ুস, সে নিজেই একজন বেপরদাশীল স্ত্রী, বেপরদাশীল কন্যার বাবা, স্বামী। এরকম লোক মনে হয় সমাজে নেই। তবে আলহামদুলিল্লাহ, আপনাদের এই মসজিদের কথা বলছি না, আলহামদুলিল্লাহ
এই মিম্বার থেকে আমি যতটা পরিমাণে হকের কথা বলতে পারি, কোরআনের সঠিক কথাগুলো বলতে পারি, এ পর্যন্ত কমিটির লোক আমাকে বিভিন্নভাবে উৎসাহ দেয়। তারা আলহামদুলিল্লাহ বলেন। আমার কমিটির লোকেরা আমাকে বিভিন্নভাবে উৎসাহ দেয়। এখানকার কথা বলছি না, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি দেখেছি, আপনারাও জানেন, আপনারা নিজেরাও জেনে থাকবেন যে ইমাম সাহেব জুম্মার বয়ানে হালাল হারাম সুদ ঘুষের বিরুদ্ধে বয়ান করলে ইমাম সাহেবের চাকরি চলে যায়। কিন্তু আপনাদের এখানে আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট পরিমাণে উৎসাহ পাই, বিদায় আমি কোরআনের সঠিক কথাগুলো আপনাদের সামনে প্রচার করতে পারি। একটা গল্প আমার মনে পড়ছে। গল্পটা হলো, এক মাওলানা সাহেব, সে নতুন আলেম হয়েছে, কেবলমাত্র নতুন আলেম, আমার মতো। তো নতুন আলেম হওয়ার পরে সে মনে মনে ভাবলো যে আলেম যেহেতু হয়েছে, একটা মসজিদে ইমাম খতিব হওয়ার দরকার। তো সে একটা মসজিদে ইন্টারভিউ দিল, আলহামদুলিল্লাহ তার ইন্টারভিউ টিকে গেল, সে ইমাম খতিব হয়ে গেল। খতিব হওয়ার পরে সে মসজিদে ঢুকে প্রথম সপ্তাহে মনে মনে ভাবতেছে যে কি বয়ান করব মসজিদে। এখন তো বিশেষ কোনো সৃজন না, রমজানেরও সৃজন না, শবে কদর, শবে মেয়ারাজ বা মহরম, বিভিন্ন একটা সৃজন থাকে, কিন্তু সৃজনে ইমাম সাহেবরা বিষয়ভিত্তিক বয়ান করেন। তো উনি যে সময়ে নিয়োগ দিয়েছেন তখন কোনো সৃজন না, মানে আনসৃজনে নিয়োগ দিয়েছেন। তো ইনি ভাবতেছেন যে ঠিক আছে, কোরআন হাদিস থেকে সুন্দর করে গবেষণা করে উনি সুদের বয়ান করতেছেন, সুদের বয়ান প্রথম সপ্তাহ। তো সুদের বয়ান যখন শুরু করলেন, সামনেই বসা ছিল মসজিদের সভাপতি মোতাবল্লি। তো সুদের কথা বলার সাথে সাথে সভাপতি কাশি দিয়ে তাকে রেড সিগন্যাল দিল, কিন্তু ইমাম সাহেব তো বুঝতে পারে নাই, কারণ প্রথম প্রথম আসছে। তো উনি ওনার বয়ান চালিয়ে যাচ্ছে, দ্বিতীয়বার আবার সিগন্যাল দিল, উনি বয়ান চালিয়ে যাচ্ছে, তৃতীয়বার আবার দিল, চালিয়ে যাচ্ছে। এক পর্যায়ে খুতবা শেষ, নামাজ শেষ, ইমাম সাহেব রুমে গেল। রুমে যাওয়ার পরে সভাপতি বলতেছে, হুজুর প্রথম প্রথম এসেই যা শুরু করলেন, আমি যে এলাকার সবচেয়ে বড় সুদী কারবারি, এই কথাটা আপনাকে কে বলেছে? আচ্ছা বলুন, ইমাম সাহেব কি জানে সে সুদের কারবার করে? সে তো জানে না, সে নতুন আসছে, বয়ান করতেছে। তো ইমাম সাহেব আর কি বলবে, যে আমি তো আসলে জানি না আপনি সুদের কারবার করেন। ঠিক আছে, সামনের সপ্তাহ থেকে টপিক চেঞ্জ হবে। পরের সপ্তাহে সে নিয়ত করলে এবার একটা ঘুষের বিরুদ্ধে বয়ান করা দরকার। তো তিনি ঘুষের বিরুদ্ধে বয়ান করলো, মসজিদ সামনে থেকে ক্যাশিয়ার কাশি দিয়ে সিগন্যাল দিল। তিনি বুঝে ফেলছে যে গত সপ্তাহে তো রেড সিগন্যাল খেয়েছে, এবার তো ক্যাশিয়ার আবার রেড সিগন্যাল দিচ্ছে। তো তিনি বয়ান ট্যান করে অন্য লাইনে বয়ান করে রুমে গেলেন। ক্যাশিয়ার বলতেছে যে ইমাম সাহেব, যে আমি যে পুলিশের চাকরি করতাম সেটা আপনাকে বললো কে? আপনি তো জানেন না যে আমি পুলিশের চাকরি করতাম। যে আমি যে ঘুষ খেতাম, রাস্তায় মানুষের গাড়ি টেকিয়ে চাঁদা নিতাম, বাইক আটকিয়ে চাঁদা নিতাম, মামলা দিতাম, ঘুষ খেতাম অন্যায়ভাবে, এটা আপনাকে বললো কি? আমি তো পুলিশের চাকরি করতাম, এটা আপনি জানেন না। ঠিক আছে, সামনের মাস থেকে আপনার সাথে আমার কোনো কথা নাই, বেতন কার কাছ থেকে নেবেন নিয়ে নিন। তৃতীয় সপ্তাহে ইমাম সাহেব চিন্তা করলো যে আবার কি করা যায়। এবার পর্দার ওয়াজ শুরু করছে। তো পর্দার ওয়াজ শুরু করার পরে মসজিদের কমিটির আরেক সদস্য ইমাম সাহেব বয়ান করে যাওয়ার পরে মসজিদে যেয়ে বলতেছে যে ইমাম সাহেব, আমি যে আমার স্ত্রীকে নিয়ে সপ্তাহে 2-3 বার পার্কে যাই, বেপরদায় ঘুরি, আমার স্ত্রীকে সাজিয়ে, এটা আপনাকে বললো কি? আপনি তো যা শুরু করলেন, প্রথমে এসে মারলেন সভাপতিকে, তারপরে মারলেন ক্যাশিয়ারকে, আবার মারলেন আমাকে। আপনাকে থাকার নিয়ত আছে নাকি চলে যাওয়ার নিয়ত বলেন? কমিটি সিদ্ধান্ত করে বেচারার চাকরি শেষ। আমি বলি শোনো, যেই মেম্বার থেকে, যেই মসজিদ থেকে দ্বীনের কথা, কোরআনের সঠিক কথা বলা যায় না, ওই মসজিদ তালা মেরে দাও, বন্ধ করে দাও, এটা কোনো মসজিদই নয়। যেখান থেকে কোরআনের সত্যবাণী প্রচার করা যায় না, যেখান থেকে কোরআনের হক কথাগুলো বলা যায় না, এটা মসজিদে নয়, এটা মসজিদ নয়, এটা মসজিদ নয়, এটাকে তালা মেরে দাও, এখানে নামাজ পড়া বৈধ হবে না। এই হলো অবস্থা।
তো শেষ জামানার ভয়ঙ্কর 7টা ফিতনা, এর মধ্যে 1 নম্বর হলো যে লা তাকুমুস সাআ হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, লোকেরা মসজিদ নিয়ে গর্ব করবে, মসজিদ 1 নম্বর। 2 নম্বর হলো শেষ জামানার ভয়ঙ্কর 2 নম্বর ফিতনা হলো শেষ জামানায় বেপরদার সংখ্যা বেড়ে যাবে, বেপরদা বেড়ে যাবে। বর্তমান সময়ে বাংলাদেশে পর্দাশীল নারীর থেকে বেপর্দাশীল নারীর সংখ্যা কম না বেশি? পেছনের ভাইরা কথা কয় না, কম না বেশি? বেশি। ভালো করে ধৈর্য বসেন, আজকে বয়ান কার উপর দিয়ে যায় বলা যায় না, শক্ত হয়ে ধরে বসেন, মজবুত হয়ে বসেন। শেষ জামানায় নারীরা বেপরদায় নির্দ্বিধায় ঘুরে ফেরে, নির্দ্বিধায় ঘুরবে। তারা মনে করবে যে পর্দার বিধানটা তাদের উপরে চাপিয়ে দেয়া একটা বিধান। নাউজুবিল্লাহ বলে। অথচ আল্লাহ তাআলা পর্দার বিধানকে ফরজ করেছেন ১৫০০ বছর আগে। দেখুন সূরা নূর ৩১ নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা বিআন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনি দুনিয়ার মহিলাদেরকে জানায়া দেন, দুনিয়ার সমস্ত নারীদেরকে আপনি জানায়া দেন, তারা যেন তাদের সৌন্দর্যকে পরপুরুষের সামনে প্রদর্শন না করে, তারা যেন তাদের সৌন্দর্যকে পরপুরুষের সামনে প্রদর্শন না করে। আরেক আয়াতে আল্লাহ তাআলা সরাসরি আমার আপনার নবীর বিবিদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল ফায়াতমাআল্লাযীনা ফী কলবিহি মারাদ। আল্লাহ বলেন, হে নবীর বিবিরা, আম্মাজানদেরকে বলতেছেন, নবীর বিবিরা হলেন এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মহিলা, যাদের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। তাদেরকে আল্লাহ বলতেছেন, ইয়া নিসা আন-নবী, হে নবীর বিবিরা শোনো, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, তোমরা অন্যান্য মহিলাদের মতো নয়। তোমরা যখন কথা বলবা এমনভাবে কথা বলবা না যে তোমাদের কণ্ঠ শুনে পরপুরুষ তোমাদের প্রতি আসক্ত হয়ে যায়, পরপুরুষ তোমাদের প্রতি আসক্ত হয়ে যায়, এরকম কথা বলবা না। বর্তমান যুগেও দেখবেন মেয়েদের অবস্থা হলো, মেয়েরা যত স্টাইল করে কথা বলতে পারে তারা নিজেকে অনেকটা গর্ববোধ মনে করে, তার কথা শুনে যুবকরা তার প্রতি আসক্ত হয়ে পড়ে, এটা সে নিজেকে অনেক গর্ব করে করে স্টাইলে কথা বলে। অথচ আল্লাহ বলেন, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল, তোমরা এমন ভাবে কথা বলবে না যেই কথাটা যুবকদেরকে তোমাদের কথার প্রতি আকৃষ্ট করে। সূরা আহজাবের অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের আরেক আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউনদিনা আলাইহিন্না মিন জালাবিহিন্না। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, আপনি আপনার বিবিদেরকে বলেন, আপনি আপনার বিবিদেরকে বলেন এবং আপনার মেয়েদেরকে বলেন এবং ঈমানদারদের কন্যাদেরকে বলেন, স্ত্রীদেরকে বলেন, তারা যেন তাদের সৌন্দর্য বর্ধন করে রাস্তাঘাটে বের না হয়। ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীদেরকে বলেন, ওয়া বানাতিকা, এবং আপনার মেয়েদেরকে বলেন, ওয়া নিসাইল মুমিনিনা, এবং সমস্ত মুমিনদের স্ত্রীদেরকে বলেন। কি বলেন? ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন যখন তারা পর্দা পরবে, হেজাব পরবে, যখন তারা পর্দা করে ঘর থেকে বের হবে তখন যেন তারা তাদের হেজাবের উপরে আরেকটা জালাবিব, জিলবাব, জিলবাব মানে হলো হেজাব করার পরেও আরেকটা কাপড় মাথা থেকে নিয়ে গর্দানের উপর দিয়ে ছেড়ে দেওয়া, এটাকে জিলবাব বলা হয়। পর্দা তো করবেই, হেজাব তো পরবেই, কিন্তু হেজাব যে পরবে, হেজাব পরার পরেও একটা জিলবাব যেন তারা ওই হেজাবের উপরে টেনে দেয়। বুঝতে পারছেন? হেজাবের উপরে আবার জিলবাব দেওয়ার জন্য রাসূল বলেছেন, নির্দেশ দিয়েছেন।
এবার আসুন, বর্তমান জামানার যে ফ্যাশনেবল বুরকা, যেই বুরকা পরে আমাদের মেয়েরা, আমাদের স্ত্রীরা, আমাদের মা বোনেরা রাস্তাঘাটে বের হয়, যেই বুরকা, পর্দা তো দূরের কথা, বুরকা না পরলে যেই পরিমাণ সুন্দর তাকে দেখাতো, বুরকা পরার পরে তার থেকে দ্বিগুণ আকর্ষণ তার প্রতি বেড়ে যায়। সাবধান, এটা কোনো বুরকা নয়, এটা পর্দা না, এটা পর্দা নয়। যেই বুরকা, পর্দা তো বলা হয় সেটা যেটা যুবকদের কুরুচি থেকে, কুদৃষ্টি থেকে যেটা বাঁচিয়ে রাখে। যেই পোশাক বা যেই বুরকা পরলে যুবকদের দৃষ্টিকে আরো বেশি করে আকর্ষণ করে, ওইটা কোনো পর্দা নয়, ওইটা কোনো বুরকা নয়। বর্তমানে তো বুরকা এটাই বেশি চলছে। 99% মেয়েরাই এরকম বুরকা পরে, যে বুরকা পরলে তাদের প্রতি যুবকের আসক্ত বেশি হয়। সাবধান, এরকম বুরকা স্ত্রীকে কিনে দিবেন না। এবার আসেন, বেপর্দা নারী যারা তারা জান্নাতে কখনোই ঢুকতে পারবে না। قال النبي صلى الله عليه وسلم نساء كاسيات عاريات مائلات مُمِلَاتٌ لا يدخلون الجنة। মায়ার নবী ডাক দিয়া বলেন, দুনিয়ার উম্মতেরা শোনো, ওই সমস্ত মহিলারা জান্নাতে ঢুকতে পারবে না যারা নিজেদের সাজ সজ্জার দ্বারা অন্য পুরুষদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করে, মাইল করে। মহিলারা দেখবেন কাপড় পরে, আমার আম্মা জানেরা, মা বোনেরা কাপড় পরে দেখবেন একটা ড্রেস বা পোশাক পরে রাস্তায় যখন বের হয়, আপনি আমি ভাবতেছি যে সে রাস্তার বরাবর হাঁটতেছে, কিন্তু না, মহিলাদের একটা টার্গেট থাকে, যেই জামাটা, যেই পোশাকটা পরলে যুবকেরা তার দিকে বেশি তাকায়, বেশি আকর্ষণ হয়, ওই পোশাকটা বর্তমান যুগের মেয়েরা বেশি পরে। ঠিক কিনা? যেই পোশাক পরলে যুবকরা তার প্রতি আকৃষ্ট বেশি হয়, ওইটাই পরে। সে গুনতে থাকে যে আজকে কয়জন যুবক আমার দিকে তাকাইবে। রিক্সাওয়ালা তো রিক্সা নিয়ে খালিই পড়ে যায়, রিক্সাওয়ালা রিক্সা চালাবে সামন দিকে তাকায়, কিন্তু মেয়ে এমন পোশাক পরে রিক্সায় উঠেছে, রিক্সাওয়ালা বারবার পেছন দিকে তাকায়। হঠাৎ করে দেখে রিক্সাও খালে, প্যাসেঞ্জারও খালে, রিক্সাওয়ালাও খালে। এরকম হয় কিনা অনেক সময়। মায়ার নবী ডাক দিয়া বলেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা, ওই সমস্ত মহিলারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। শুধু জান্নাতে নয়, ওয়ালা ইয়াজিদনা রিহাহা ওয়া রিহুহা ইউজাদু মিন মাসিরাতি 500 আম। মায়ের নবী বলেন, ওই সমস্ত মহিলারা জান্নাতে তো দূরের কথা, জান্নাতের গন্ধ পর্যন্ত তাদের নাকে লাগবে না। এবার আপনি চিন্তা করেন, আপনি একজন বাবা, আপনি একজন স্বামী, আপনি একজন সন্তান, আপনার অধীনে আপনার কন্যা আছে, আপনার স্ত্রী আছে। যেই স্ত্রীটাকে ডানা কাটা পরীর মতো সাজাইয়া রাস্তার মধ্যে আপনি ছেড়ে দিলেন, রাস্তার মধ্যে ছেড়ে দিয়া আপনি নিজেও জাহান্নামী হচ্ছেন, আপনার স্ত্রীটাকেও জাহান্নামীর আসামি বানায় দিচ্ছেন। মায়ের নবী ডাক দেয়া বলেন, বুরকা, যে বর্তমান যুগের মেয়েরা ফ্যাশনেবল বুরকা পরে, কুজের মতো উঁচু করে বুরকা পরে, দেখবেন বুরকার হেজাবটা যখন পরে মাথার মধ্যে, কপালের মধ্যে একটু উঁচু করে সুন্দর করে ঢেউ ঢেউ দিয়ে সাজায়। আমি যখন হাদিস পড়লাম সহিহ মুসলিমের 1641 নম্বর হাদিস, এই হাদিস পড়ার পরে আমি ভাবলাম যে আমার নবী তো 1500 বছর আগে দেখেন নাই, কিন্তু আমার নবীও এই কথাটা কেমনে বললেন? সুবহানাল্লাহ বলে। মায়ের নবী ডাক দিয়া বলেন, রুউসুহুন্না কা আসনিমাতিন লিআসলিমাতিল খুবসিল মাইলাতি লা ইয়াদখুলুনাল জান্নাহ। আখিরি জামানায় আমার কিছু উম্মতের মহিলা হবে যারা বুরকা পরবে, বুরকার হেজাব পরবে, বখতি উটের মতো তাদের বুরকার হেজাবটা উঁচু করে রাখবে। ওই সমস্ত মহিলারা লা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়ালা ইয়াজিদনা রিহাহা, তারা তো জান্নাতে ঢুকবে না, এমনকি জান্নাতের গন্ধ পর্যন্ত তারা পাবে না। এবার আপনি দেখেন কোন পথে হাঁটতেছেন আপনার মেয়েদেরকে। শেষ জামানার মেয়েরা কাপড় পরেও উলঙ্গ থাকবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাপড় পরলে একবার মানুষ উলঙ্গ থাকে কেমনে?
রসুল বলেন যে কাপড় পরে উলঙ্গ থাকবে এইভাবে যে তারা এমন কাপড় পরবে যেই কাপড় পরার পরে তাদের সৌন্দর্য, তাদের বডি, তাদের ফিগার সব বোঝা যাবে, 1 নম্বর। 2 নম্বর হলো এমন পাতলা পোশাক পরবে যেই পাতলা পোশাক পরার কারণে তাদের চেহারার, তাদের স্কিনের যে লাবণ্যতা আছে, স্কিনের রং আছে, ওইটা পর্যন্ত দেখা যাবে। এই রকমের পোশাক বর্তমান যুগের মেয়েরা কেউ পরে না। জোরে কান। এবার দেখেন, আপনারা যারা আপনাদের মেয়েকে, আপনাদের কন্যাকে, আপনাদের স্ত্রীকে বেপরদায় রাখেন, আপনাদের ব্যাপারে রাসূল কি বলছেন এবার দেখেন। নাসাই শরীফের 3655 নম্বর হাদিস। যারা মেয়ের বাবা তারা ভালো করে শুনবেন, যারা স্বামী আছেন তারাও শুনবেন, যাদের অধীনে আপনাদের মা আছে তারাও শুনবেন, যাদের অধীনে আপনাদের যুবতী বোন আছে তারাও শুনবেন। রাসূল কি বলে? সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু আযজা ওয়া জাল্লা ইলাইহিম ইয়াওমাল কিয়ামা। মায়ের নবী বলেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষের দিকে তাকাবেন না। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। 1 নাম্বার হলো আল আকুলি ওয়ালিদাইহি, ওই সন্তান যে সন্তান পিতামাতার অবাধ্য। 2 নাম্বার হলো ওয়াল মারআতুল মুতারাজ্জিলা, ওই মহিলা যেই মহিলা তাদের সাজসজ্জার দ্বারা নিজের দিকে অন্যকে আকৃষ্ট করে। 3 নাম্বার হলো ওয়াদাইয়ুস, দাইয়ুসের দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকাবেন না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দাইয়ুস কাকে বলা হয়? আমাদেরকে একটু বুঝিয়ে বলেন, দাইয়ুস আমরা চিনি না। মায়ের নবী বলেন দাইয়ুস হলো ওই বাবা যেই বাবার ঘরে যুবতী মেয়ে আছে, ওই মেয়েটাকে সাজিয়ে গুজিয়ে রাস্তায় বের করে দেয়, ওই মেয়েটাকে পর্দার কথা বলে না, 1 নম্বরের দাইয়ুস। 2 নম্বর হলো ওই স্বামী যেই স্বামী তার স্ত্রীকে সাজিয়ে গুজিয়ে রাস্তায় বের করে দেয়, বেপরদায় ছেড়ে দেয়, ওই স্বামী হলো দাইয়ুস। 3 নম্বর হলো ওই সন্তান যেই সন্তান তার মা সাজিয়ে গুজিয়ে রাস্তায় বের হয়, সে বাধা দেয় না। 4 নম্বর হলো ওই ভাই যেই ভাই তার যুবতী বোন রাস্তায় বের হয় কিন্তু সে বাধা দেয় না। রাসূল বলেন ওই 4 প্রকারের দাইয়ুসের দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিকে নজর করেও তাকাবেন না। আরো ভয়ঙ্কর কথা, মায়ের নবী ডাক দিয়ে বলেন, নাসাই শরীফের বর্ণনা, সালাসাতুন লা ইয়ানজুর আযজা ওয়া জাল্লা ওয়া ইলাইহিম ইয়াওমাল কিয়ামা। মায়ের নবী বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা 1 শ্রেণীর মানুষ আছে, তাদেরকে পবিত্র করবেন না, তাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করবেন। ওরা হলো ওই সমস্ত বাবা যে সমস্ত বাবারা, ওই সমস্ত স্বামী যে সমস্ত স্বামীরা, ওই সমস্ত ভাই যে সমস্ত ভাইয়েরা তাদের বোনকে, তাদের স্ত্রীকে, তাদের কন্যাকে পর্দায় রাখে না। এবার আপনি দেখেন, হাজী সাহেব হজ করে আসছে মক্কা মদিনা থেকে। হজ করে আসার পরে হাজী সাহেব ভিআইপি একটা বিল্ডিং করেছে, বিল্ডিং করে একটা চেয়ার নিয়ে, লম্বা একটা তাসবিহ নিয়ে আসরের নামাজের পরে বাসার গেটের সামনে বসে বসে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করে তাসবিহ জপে। হঠাৎ করে তার যুবতী মেয়েটা সুন্দর করে সাজগোজ করে, সুন্দর সুন্দর পোশাক পরে ওই বাবার সামন দিয়া, হাজী সাহেব বাবা মসজিদ থেকে কেবল নামাজ পড়ে গিয়েছে, তাসবিহ হাতে আছে, ওই বাবার সামন দিয়া তার যুবতী মেয়েটা হেঁটে হেঁটে ডাং ডাং করে করে চলে যায়, বেপরদায় চলে যায়, বেপরদায় বের হয়ে যায়। ওই বাবা হাজী সাহেব হজ করে আসছে, ওই বাবা নামাজি, নামাজ পড়ে গিয়েছে, কিন্তু তার মেয়েকে বেপরদার জন্য শাসায় না, তার মেয়েকে বেপরদার জন্য শাসন করে না। আমার আল্লাহ বলেন যতবার মক্কা মদিনায় হজ করো, যতবার তুমি মসজিদে নামাজ পড়ো, নামাজ পড়তে পড়তে কপাল দাগ করে ফেলো, তোমার নামাজ 1 বিন্দু পরিমাণ ফায়দা দেবে না। কিয়ামতের ময়দানে তোমার মেয়ের কারণে তোমাকে জাহান্নামের আগুনের মধ্যে গ্রেফতার হতে হবে। হাজী সাহেব, এই জন্য যারা মেয়ের বাবা আছেন, আপনাদের কাছে আমি পায়ে ধরে অনুরোধ করব, আপনি যদি আপনার মেয়েকে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, এভাবে যদি বলতেই থাকেন যে মা তুমি বড় হয়েছো, তোমাকে পর্দা করতে হবে, তোমাকে পরপুরুষের সামনে যাওয়া যাবে না, তুমি বেপরদায় চলা যাবে না, বলুন তো ওই মেয়েকে আপনি জন্ম দিয়েছেন নাকি মেয়ে আপনাকে জন্ম দিয়েছে?
বলেন আপনি আপনার মেয়েকে জন্ম দিয়েছেন না মেয়ে আপনাকে জন্ম দিয়েছে? আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে যে কথা শুনবি না, তোকে আমি জন্ম দিয়েছি না তুই আমাকে জন্ম দিয়েছিস। এই কথাটা আমরা কখন বলি? যখন দুনিয়ার অন্যান্য কাজের বেলায় কথাটা আমরা বলি। কিন্তু আমার মেয়ে যে পর্দা করে না, আমার মেয়েকে ধমক দিয়ে আমি একবারও বলি না যে তুই আমাকে জন্ম দিস নাই, আমি তোকে জন্ম দিয়েছি। যদি তুই আমার ঘরে থাকতে হয়, আমার মেয়ে পরিচয় দিয়ে যদি থাকতে হয়, তাহলে তোকে পর্দা করতেই হবে। ও বাবা, আপনি তো হজ করেছেন, আপনি তো মসজিদে নামাজ পড়েন, আপনি তো লক্ষ টাকা দানও করেন, আপনি তো মসজিদ করে দিয়েছেন, আপনি তো মাদ্রাসা করে দিয়েছেন, আপনার বিবিটা বেপরদায় কেন আগে জবাব দেন? আপনার মেয়েটা, যুবতী মেয়েটা বেপরদায় কেন জবাব দেন? ওই জবাব যতক্ষণ পর্যন্ত কিয়ামতের ময়দানে দেবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি হাজী সাহেব এক কদম কিয়ামতের ময়দানে পা নাড়াতে পারবেন না। কথা বুঝতে পারছেন? মনে রাখবেন। 3 নম্বর হলো আখিরি জামানার 3 নম্বর ফিতনা হলো, শেষ জামানায় গান বাজনা বেড়ে যাবে। গান বাজনার এমন ব্যাপক প্রচলন হবে যে গান বাজনার কারণে রাস্তা দিয়ে হাঁটলেও গান বাজনা, ঘরে শুয়ে থাকলেও গান বাজনা, নামাজে আসলেও মাঝে মধ্যে গান বাজনা শোনা যায়। গায়িকা কিনে কিনে, গায়ক কিনে কিনে টাকা দিয়ে ভাড়া করে করে গানের আয়োজন করা হবে। ভাড়া করে করে গানের আয়োজন। রসুল কি বলেন দেখেন, তিরমিজি শরীফের হাদিস 1282 নম্বর হাদিস। রসুল বলেন, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم لا تبيعوا القينات ولا تشتروهن ولا تعلموهن ولا خيرا। মায়ের নবী ডাক দেয়া বলেন, উম্মতের দল, তোমরা কখনো টাকা দিয়া অন্য দেশ থেকে, অন্য জায়গা থেকে ভাড়া করে করে গায়ক গায়িকা আনবা না, এবং তোমরা নিজেরাও গানের জন্য ভাড়া হয়ে অন্য জায়গায় যাইবা না। লা তাশতারুহুন্না ওয়ালা তুআল্লিমুহুন্না, এবং তোমরা গান কখনো কাউকে শিক্ষা দিবা না। তোমার সন্তানকে চারুকলাতে ভর্তি করে গান শিক্ষা দিবা না, শিল্পী একাডেমিতে ভর্তি করে গান শিক্ষা দিবা না, ডান্সের একাডেমিতে ভর্তি করে ডান্স শিক্ষা দিবা না। যদি শিক্ষা দাও, ওয়ালা খায়রা ফি তিজারাতিন ফিহিন্না ওয়া সামানুহুন্না হারামুন। মায়ের নবী ডাক দিয়া বলেন, ওই গানের মাধ্যমে সিঙ্গাররা যে অর্থ উপার্জন করে, ওই অর্থটা সম্পূর্ণভাবে হারাম। ওই অর্থটা কোনো মুসলমানের জন্য খাওয়াও হারাম। যারা সিঙ্গার, যারা অশ্লীল গান গেয়ে যুবকদেরকে গুনার দিকে আকৃষ্ট করে, তাদের উপার্জিত সমস্ত পয়সা হারাম। ওই হারাম পয়সা কোনো মুসলমানের জন্য খাওয়া জায়েজ হবে না। রাসূল বলেছেন স্পষ্ট, সামানুহুন্না হারামুন, উপার্জিত অর্থ এটা হারাম। এবার দেখেন রাসূল কি বলেন, চমৎকার একটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান বাজনা মানুষের অন্তরে নেফাক তৈরি করে। গান বাজনার মাধ্যমে মানুষের অন্তরে নেফাক তৈরি হয়, মুনাফিকি তৈরি হয়। আবু দাউদ শরীফের 4924 নম্বর হাদিস। সাল্লাম ইবনে মিসকিন বিখ্যাত একজন তাবিঈ, তার একজন শায়েখ ছিলেন। তিনি তার শায়েখের সাথে রাস্তা দিয়ে কোথাও যাচ্ছেন। তো উস্তাদের সাথে রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে এক বৌভাতের অনুষ্ঠান, বৌভাত ওলিমার অনুষ্ঠান। তো তারা এখানে গেলেন, যাওয়ার পরে দেখতেছেন যে কিছু কিছু বাচ্চারা ওইখানে খেলাধুলা করতেছে তারা। ইয়ালআবুনা ওয়া ইয়াতাআল্লাবুনা, বাচ্চারা খেলাধুলা করতেছে। তো তিনি ভাবতেছেন যে খেলাধুলা তো করতেই পারে। কিছুক্ষণ যেতে না যেতেই ইউগান্নুনা, গানের আওয়াজ। খেলাধুলা করতে করতে তারা গান বাজনা শুরু করে দিয়েছে। তখন ওই ব্যক্তি তার নিজের মাথাকে 2 পায়ের মাঝখানে দিয়ে, যেন গানের শব্দ তার কাছে না আসে, এভাবে দিয়ে রাখছেন। তার ছাত্র, তার শাগরেদ সাল্লাম ইবনে মিসকিন জিজ্ঞেস করতেছেন, হুজুর আপনি এরকম করলেন কেন? তখন তিনি জবাব দিতেছেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল গিনাউ ইউমবিতুন নিফাকা ফিল কলবি। আমি রাসূলকে বলতে শুনেছি যে গান বাজনা মানুষের অন্তরে নেফাক তৈরি করে, মুনাফিকি তৈরি করে। আমি আশঙ্কা করছি যে গান বাজনার মাধ্যমে আমার অন্তরে আবার নেফাক তৈরি হয়ে যায় নাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী
নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার উস্তাদ আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাস্তা দিয়ে হাঁটতেছেন। হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে একটা গানের শব্দ ভেসে আসলো। গানের শব্দ ভেসে আসার পরে ফাওয়াদা উসবিআইহি আলা উযুনাইহি, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুইটা আঙ্গুলকে কানের মধ্যে এভাবে ঢুকায়া দিলেন। কানের মধ্যে আঙ্গুলটা ঢুকায় দেওয়ার পরে তিনি তাড়াতাড়ি করে রাস্তা পার হয়ে গেলেন। রাস্তা পার হয়ে যাওয়ার পরে অনেক দূর যাওয়ার পরে তিনি তার শাগরেদ নাফেকে বলতেছেন, নাফে এখন কি কোনো কিছুর শব্দ শোনা যায় নাকি? নাফে বলতেছেন, না এখন তো কোনো কিছুর শব্দ শোনা যায় না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আঙ্গুলটা কান থেকে সরায়া দিলেন। সরায়া দেওয়ার পরে নাফে বললেন, ও উস্তাদ আমার, আপনি এরকম কেন করলেন জানতে চাই। নাফে আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়া বলেন, ফাসামিআ মিথলা হাযা ফাসনাআ মিথলা হাযা, ও নাফে শুনো, আমি একবার আল্লাহর নবীর সাথে কোন এক রাস্তা দিয়ে হাঁটতেছিলাম। হঠাৎ করে আল্লাহর নবীর কানের মধ্যে গান বাজনার আওয়াজ আসলো। তাকায় দেখলাম রসুল কানের মধ্যে এভাবে আঙ্গুল ঢুকায় দিলেন। তাই আমি নাফি রসুলকে অনুসরণ করে আমি আব্দুল্লাহ ইবনে ওমর ওই গান থেকে বাঁচার জন্য আমি নিজেও কানের মধ্যে আঙ্গুল ঢুকায় দিলাম। অশ্লীল গান কেন শোনো? যুবক ভাই যারা আছেন আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, রাত্রিবেলা যখন ঘুমান, অশ্লীল মুভি যখন মোবাইলে দেখে দেখে ঘুমান, অশ্লীল গান হেডফোন দিয়া কানের মধ্যে লাগায় লাগায় ঘুমান, ওই সময় যদি মালাকুল মাউত আপনার কাছে চলে আসে, গান শোনা অবস্থায় যদি মালাকুল মাউত আপনার কাছে চলে আসে, বলুন কিয়ামতের ময়দানে আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়ায় কি জবাব দেবেন? আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, আপনার এই ফোনটা কিন্তু আপনার সাথে কবরে নিয়ে যেতে পারবেন না। আপনার মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব যখন আপনার ফোনটা হাতের মধ্যে নেবে, নিয়ে দেখবে আপনার ফোনের মধ্যে অশ্লীল গান আছে, অশ্লীল মুভি আছে, অশ্লীল নাটক আছে, তখন তারা বলবে, আরে দুনিয়াতে তাকে কত ভালো মানুষ আমরা মনে করতাম, সে দুনিয়া থেকে চলে গেল কিন্তু তার মোবাইলের মধ্যে অশ্লীল গান অশ্লীল মুভি দেখা যায়। কিয়ামতের ময়দানে তারাও আপনার পাপের জন্য সাক্ষী হয়ে যাবে। কোরআনের তেলাওয়াত শোনেন, সুন্দর সুন্দর ইসলামিক গান আছে সেগুলো শোনেন। অশ্লীলতা যেই গান নাই, যেই গানে কবরের কথা স্মরণ হয়, যেই গানে রসুলের কথা স্মরণ হয়, এমন গান আপনি শোনেন। এমন গান শুনলে আপনার ঈমান তাজা হবে, এমন গান শুনলে আপনার মুর্দা অন্তরটাও জিন্দা করে দেবেন কে? গান আছে, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা ধরাতে আসিয়াজি বড় অসহায়, এই দুনিয়ার মায়া জালে অন্ধ যে সবাই। ধরাতে আসিয়াজি বড় অসহায়, এই দুনিয়ার মায়া জালে অন্ধ যে সবাই। দাও হেদায়েত মুক্তি দাতা গফুরুর রহিম, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা নাই পুঁজি চাই করতে আমল, পাপী গুনাহগার, কবর জীবনে কায়ারো
হাসরে আধার, নাই পুঁজি চাই করতে আমল, পাপী গুনাহগার, কবর জীবনে কায়ারো হাসরে আধার, নাই গতি সুপারিশ বিনে রহমাতুল লিল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খোদা। এইরকম গান শুনবেন যে গান শুনলে অন্তরে আল্লাহর কথা স্মরণ হয়। এমন গান শুনবেন না কখনো যেই গান শুনলে জাহান্নামের কথা স্মরণ হয়, যেই গান শুনলে অন্তরে নেফাকের তৈরি হয়, যেই গান শুনলে গুনাহ হয়, যেই গান শুনলে গুনাহ করতে মন চায়, ওই রকম গান কখনো শুনবেন না। যুবক ভাই যারা আছেন পায়ে হাত দিয়া বলবো, এরকম অশ্লীল গান যদি মোবাইলে থাকে দয়া করে মোবাইলে অশ্লীল গানগুলো ডিলিট করে দেন। মক্কা মদিনার ইমাম সাহেবের তেলাওয়াত কোরআনের মধ্যে ঢুকান, মোবাইলের মধ্যে ঢুকান, দেখবেন মক্কা মদিনার তেলাওয়াত একদিন, 2 দিন, 3 দিন, একবার, 2 বার, 3 বার যখন শুনবেন অটোমেটিক্যালি আপনার চোখ বেয়ে বেয়ে অজরে পানি পড়া শুরু হয়ে যাবে। মক্কা মদিনার ইমামের তেলাওয়াত ঢুকান, আর বড় বড় কারি সাহেবদের ইমামের তেলাওয়াত ঢুকান, বিভিন্ন ইসলামিক গান ঢুকান, বাংলা, উর্দু, ফার্সি বিভিন্ন গান পাওয়া যায় সেগুলো ঢুকান। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, दुनिया में हो दुनिया का तलबगार न हो, आए थे हम कुछ न कुछ खरीदने हो, जैसे हो रोशन मेरे कल्बो हो, वरना कोई चारा दूजा मैंने है, वरना कोई चारा दूजा मैंने है। এই রকম ইসলামিক গানগুলো আপনারা শুনেন। তো কিয়ামতের শেষ জামানার ভয়ঙ্কর 3টা ফিতনার কথা আমরা বললাম। 3 নাম্বার হলো যে সমাজের মধ্যে গান বাজনার ব্যাপক হারে গান বাজনা বেড়ে যাবে, ব্যাপক হারে গান বাজনা বেড়ে যাবে। এখানে যারা আছেন সন্তানের পিতা, আপনাদের বাচ্চাটা 2 বছর 3 বছর বয়স, বাচ্চাদের হাতে কখনো মোবাইল দিবেন না। বাচ্চাদেরকে ছোটবেলা থেকে আপনি যেভাবে গড়ে তুলবেন আপনার বাচ্চাটা ঠিক ওইভাবেই গড়ে উঠবে। অনেক মানুষ আবার বলে যে হুজুর বাচ্চাকে যখন খাবার খাওয়াতে হয় তখন টেলিভিশন না চালিয়ে খাবার খাওয়ানো যায় না, মোবাইলে গান না বাজিয়ে খাবার খাওয়ানো যায় না। তাহলে আপনাদেরকে আমি বলবো, আপনাদের মা বাবা যে আপনাদেরকে গান না শুনিয়ে খাওয়ান নাই, আপনারা কি খাবার খান নাই? আপনাদের মা বাবা কি শুনিয়ে খাবার খাওয়াইছেন? আমরা তো ছোটবেলা দেখেছি আমাদের মা বাবারা ওই যে আগের জামানায় যে পুরাতন কিছু গজল ছিল, সঙ্গীত ছিল, আগের মুরব্বীরা বলতো এশকের গজলগুলো, ওইগুলো বলে বলে আমাদের মারা আমাদেরকে খাবার খাওয়াতেন। দরুদ শরীফ পড়তেন, দরুদ শরীফ পড়ে পড়ে আমাদের আম্মাজানেরা আমাদেরকে খাবার খাওয়াইয়েছেন। আমরা কি বড় হই নাই? আপনিও একটা কথা ভালো করে মনে রাখবেন, শুধু সন্তান জন্ম দিলেই বাবা হওয়া যায় না। সন্তান জন্ম কুকুরও দিতে পারে, গরুও দিতে পারে, মহিষও দিতে পারে, ভাগও দিতে পারে, ছাগলও দিতে পারে, ভেড়াও দিতে পারে। কিন্তু সন্তান জন্ম দেওয়া সহজ, কিন্তু পিতা হওয়া কঠিন। আপনি আপনার সন্তানকে পর্দা শেখাবেন না, আপনি আপনার সন্তানকে ইসলাম শেখাবেন না, আর সন্তান বড় হওয়ার পরে বলবেন যে সন্তান কথা শুনে না। আপনার সন্তান যে আপনাকে ধরে পিঠায় না, 10 বার দোয়া উনিস পড়েন। সন্তান যে আপনাকে পিঠায় না এটাই বেশি শুকরিয়া আদায় করেন, কারণ আপনি তো সেভাবে সন্তানকে বড় করে তুলেন নাই, আপনার সন্তানকে তো সেভাবে গড়ে তোলেন নাই। যদি সন্তানকে সেভাবে গড়ে তুলতেন আপনার সন্তান ঠিক ওইভাবেই গড়ে উঠত। অনেক আলেম ফ্যামিলিতে আমি দেখেছি, অনেক আলেম ফ্যামিলিতে আমি দেখেছি
আমার এক উস্তাদের সন্তানকে আমি দেখেছি, তার হাতে মোবাইল দিলে মোবাইল দিতে দেরি হয়, আসার দিয়ে মোবাইল ভাঙতে সে দেরি করে না। কারণ সে তার সন্তানকে এভাবে গড়ে তুলেছে। আপনিও আপনার সন্তানকে এভাবে গড়ে তুলেন। একটা শপথ নেন যে আমি আমার সন্তানটাকে সৎ মানুষ, সহিভাবে কোরআন পড়বে, সহিভাবে দ্বীনের ইলম অর্জন করবে। ন্যূনতম শরিয়াতের যতটুকু ইলম অর্জন করে আপনার সন্তানের জন্য ফরজ, ততটুকু ইলম আপনি আপনার সন্তানকে শিক্ষা দেবেন। এই ওয়াদাটা করতে পারবেন না সবাই ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। যে কথাগুলো বললাম, শেষ জামানার ভয়ঙ্কর 10টা ফিতনার 7টা ফিতনার কথা বলেছিলাম, মাত্র 3টা বলেছি, আরও 4টা বাকি আছে। আগামী সপ্তাহের সময় থাকলে, সুযোগ থাকলে, যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন তাহলে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। তো সন্তানকে সন্তানের মতো গড়ে তুলবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন। কথার মধ্যে যত ভুল হয়ে